আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় হাফিজ ভয়েসের দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ ইয়াউমে আশুরা সম্পর্কে করণীয় এবং বর্জনীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহররম মাসের 10 তারিখে যে কর্মগুলো আমরা করে থাকি সেগুলো হাদিস কোরআনের সাথে কতটুকু মিল রয়েছে। এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে আমাদের 3টে কাজ করণীয়। সর্বপ্রথম আমাদের করণীয় বিষয় হচ্ছে আশুরার দিনে রোজা রাখা সুন্নত। এ সম্পর্কে সহিহ মুসলিমের 2636 নম্বর হাদিসে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখার বিনিময়ে তিনি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখানে একটি বিষয়কে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র আশুরার দিনে রোজা রাখলে হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পেরেছিলেন যে আশুরার রোজা ইহুদি ও নাসারা রাখে, তখন তিনি বলেছিলেন, আমি যদি আগামী বছরে বেঁচে থাকি তবে মুহররম মাসের 10 তারিখের সাথে 9 তারিখও রোজা রাখব। এটি সহিহ মুসলিমের 2557 নম্বর হাদিস। অতএব আশুরা উপলক্ষে শুধুমাত্র একদিন রোজা রাখা হচ্ছে অনুত্তম। 10 তারিখের পূর্বে 9 তারিখ রোজা রাখা উচিত। 9 তারিখে সম্ভব না হলে 10 তারিখের সাথে 11 তারিখও রোজা রাখবে। 11 তারিখও রোজা রাখবে, যেন ইহুদি ও নাসারাদের সাথে মিল না হয়ে যায়। আশুরার দিনে আমাদের দ্বিতীয় করণীয় বিষয় হচ্ছে পরিবার পরিজনের ওপর বেশি বেশি খরচ করা, অর্থাৎ অন্যান্য দিন অপেক্ষা আশুরার দিনে নিজের পরিবার পরিজনের জন্য তুলনামূলক ভালো খাওয়ার ব্যবস্থা করা। এ সম্পর্কে ইমাম বাইহাকি শুআবুল ঈমান কিতাবের 3513 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন আপন পরিবার বর্গের জন্য দারাজ হস্তে খরচ করবে, আল্লাহ তাআলা পুরো 1 বছর তাকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেবেন। এবং আশুরার দিন আমাদের তৃতীয় করণীয় বিষয় হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, কেননা এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট পেয়েছিলেন। তাই এদিনে উম্মতের কর্তব্য বেশি বেশি তওবা ইস্তেগফার। অর্থাৎ আমরা এই হাদিসগুলো সামনে রাখলে বুঝতে পারি যে এই আশুরার দিনে আমাদের কি করণীয় বিষয় রয়েছে। এবার আমাদের জানার বিষয় হচ্ছে বর্জনীয় কি কি রয়েছে। দেখুন, সর্বপ্রথম এই আশুরার দিনে কোনো রকম ঢোল বাজনা, লাঠি খেলা ইত্যাদি কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারই সাথে সাথে কোনো রকম শোক পালন বা বুক চাপড়ানো, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা বা তাজিয়া করা, এরকম দ্বারা জঘন্য গুনাহের কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পরিশেষে আপনাদেরকে সহিহ বুখারীর 1297 নম্বর হাদিসে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শোকের সময় নিজে মুখ চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে ও জাহিলি যুগের মতন চিৎকার করে, তারা আমার দলভুক্ত নয়। এই হাদিসটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে জাহিলি যুগের মতন না বুক চাপড়ানো হবে, না মুখ চাপড়ানো হবে, না কোনো রকম কোনো শোক পালন করা হবে। কারণ হাদিসের মধ্যে এসছে যে একটা মহিলা শুধুমাত্র তার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে পারে, বাকি কারো 3 দিনের বেশি শোক পালন করা ঠিক নয় কো। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 1400 বছর আগে শহীদ হয়েছেন। তিনার জন্য এখনও যেসব মানুষরা শোক পালন করে তারা একদম গুমরাহির মধ্যে রয়েছে। কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি সত্যিকারের ভালোবাসে, তাহলে সেই মানুষটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মগুণকে নিজে আঁকড়িয়ে ধরে থাকবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মরণপূর্ণ অবস্থায়ও নামাজ ছেড়ে দেন নাই। সূর্য ডুবে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, এই ভয়ে যুদ্ধ বিরত রেখে নামাজ আদায় করেছিলেন। আর আজকে যারা আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি বলি, আজকে আমাদের নামাজের কোনো গুরুত্ব নাই, আল্লাহর হুকুমের কোনো গুরুত্ব নাই, নবীর তরিকার কোনো গুরুত্ব নাই। এই জন্য ভালোবাসলে তার আমলকে ভালোবাসতে হবে।
শুধুমাত্র ভালোবেসে বুক চাপড়িয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে এরকম করে ভালোবাসা প্রকাশ করার কথা ইসলামের কোথাও নাই কো। হাদিসের মধ্যে আরও এসছে যে এই শরীরটা হচ্ছে আল্লাহর দেওয়া আমানত, এই আমানতের কোনো রকম খেয়ানত করা চলবে না। এই জন্য এরকম কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। মনে রাখবেন, ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদলের হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করাটা নিশ্চয়ই মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, যা একজন নবী প্রেমিক ও খাঁটি ঈমানদার কখনো ভুলতে পারে না। তাই বলে সেই দুঃখে জাহিলি যুগের মতো মাতম করা ঠিক নয়। হ্যাঁ, শহীদদের জন্য দোয়া খায়ের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করেন এবং সমস্ত রকম বিদআত এবং গুমরাহি থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করেন। আমিন।